করে মহামানবদের বাণী মানুষের কাছে গৃহীত হলে সেই মানুষ হয় আলোকদীপ্ত এবং তাদের বাণী কালের যে সীমা, যে লিমিট, সেটাকে অতিক্রম করে যুগে যুগে মানুষকে উদ্দীপ্ত করে, মানুষকে আলোকিত করে। এবং পৃথিবীতে মহামানবরা ওই বাণী দিয়েছেন যা একেবারেই সাধারণ মানুষকে উদ্দীপ্ত করেছে। তারা কোনো ভদ্রলোকের জন্য, এলিট শ্রেণীর জন্য বাণী দেননি, ওটা মানব সম্প্রদায়ের জন্য দিয়েছেন। যেমন আমাদের ধর্মের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, শেষ বিদায় হজের যে বাণী, পিতার অপরাধের জন্য পুত্র দায়ী নয়, পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী নয়, এই অমর বাণী কাল অতিক্রম করে আজও সত্য নয়, আজও সত্য। তেমনি মহামতি বুদ্ধ বলেছে তার যে মহামূল্যবান বাণী অহিংসা, ন্যায় ও সাম্য নীতি, এইটা নিয়ে তোমরা পথ চলো। তিনি মানুষকে মানুষ হিসাবে দেখেছেন, তিনি প্রাণীকে প্রাণী হিসাবে দেখেছেন। এই দেখতে গিয়ে তাদের দুঃখ কষ্ট উপলব্ধি করেছে। এই দুঃখ কষ্ট ধারণ করতে গিয়ে এটাকে কিভাবে লাঘব করা যায়, তাই দীর্ঘদিনে প্রায় 6 বছর, 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন এবং 6 বছর তার পথ পরিক্রমায়, তার সাধনায় তিনি যে বুদ্ধত্ব লাভ করেন, সেইখানে তিনি মানুষ এবং প্রাণীকুলের দুঃখ কষ্ট উপলব্ধি করে তিনি তার মূল্যবান কথাগুলো বলে গেছে। এই কথাগুলো 2500 বছর আগে বলেছেন, কিন্তু ওটা ওই 2500 বছরে সীমাবদ্ধ থাকেনি। সেই বাণী কালের বিবর্তনে অনেক পাহাড় ধসে গেছে। তাই আসছে এই বাণী, অনেক পাহাড় ধসে গেছে, অনেক প্রাচীর ধসে গেছে, অনেক নতুন প্রাচীর নির্মিত হয়েছে, কিন্তু এই বাণী ধসে যায়নি। এই বাণী অমর, অব্যয় থেকেছে। উনি বলেছেন আত্মবিদ হও, অর্থাৎ নিজের অন্তরের আলোতে চলো, নিজের অন্তরকে আলোকিত করো, মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করো। এটা তো মহামানবের বাণী। তিনি বলেছেন আত্মজয় করো। আত্মজয় কি? নিজের লোভ, লালসা, কাম, ক্রোধ সবকে ধ্বংস করে আগে নিজেকে জয় করো। কত বড় কথা! আজকে যদি আমরা মহামানবদের বাণী অনুসরণ করতাম, পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, সংঘাত, সহিংসতা, রক্তপাত, কেউ কোথাও মিসাইল ছুটতো না, কেউ কোথাও বোমা মারতো না, কেউ কোথাও এয়ার স্ট্রাইক করতো না, একটি শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারতাম। সেই শান্তিময় পৃথিবীতে আমরা বাস করতে পারিনি। আমরা সম্প্রদায়ের নামে রাজনীতি করি, আমরা সম্প্রদায়ের নামে একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করি, কিন্তু তাদের বাণীর চর্চা যদি আমরা করতাম, পৃথিবীতে গোলাপ ফুলে ভরে যেত, পৃথিবীতে বেলি ফুলে ভরে যেত, পৃথিবীতে ফুলের সুগন্ধতে ভরে যেত। তাই বন্ধুরা আমার, আজকে এই দিন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র দিন নয়, এই দিন বিশ্ব মানবের অত্যন্ত পবিত্র দিন। আমরা বাংলাদেশে একে অপরের সাথে বন্ধু আমার, আপনারা
কথা দিয়ে বলছিলাম যে আপনি একটু শান্ত থাকুন সাংবাদিক ভাইরা, খুব তাড়াতাড়ি ছেড়ে দিল কারণ একটা র্যালি এখানে অনুষ্ঠিত হবে। যাই হোক, প্রচন্ড গরম। আমি তাই মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটেই মহামতি গৌতম বুদ্ধের তার যে প্রেমময় বাণী, এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি তাহলে এদেশেও হানাহানি থাকবে না, এদেশেও সংঘাত থাকবে না। রাজনীতির নামে ক্ষমতা ধরতে এসে ওই মিটিংটা ডিস্টার্ব করছি কেন? কে বন্ধুরা, আবার আজকে আমরা যদি মহামানবদের বাণী অনুসরণ করতাম, আত্মস্থ করতাম, তাহলে ব্যক্তি বিশেষ বেআইনি ভাবে ক্ষমতায় থাকতে চান, বেআইনি ভাবে তার মসনদ ধরে রাখতে চান, আর এটার বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে রেলিয়ে দেন এবং ক্ষমতা এতই প্রিয়। মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন, সহাবস্থানের কথা বলেছেন, সহিষ্ণুতার কথা বলেছেন, সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত একরা করা ফ্যাসিস্টরা তারা শিশুদের রক্ত, মুগ্ধ একজন শিশু বলা যায়, একবারে কিশোর, আবু সাইদ অনার্স 3rd ইয়ারে পড়ে, আহনাফ ইন্টারমিডিয়েটে পড়ে, চট্টগ্রামের কি নাম যেন, ওয়াসিম আকরাম ইউনিভার্সিটি 1st ইয়ারের ছাত্র, কিশোর শিশু। সারা বাংলাদেশের 1,500-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা। তাহলে উনি উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো নিজেও বলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন, করেন, আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না, অভিপ্রায় আপনার হতো না। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতেন। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি করে রাজনীতি করতে চান, করেছে। আপনারা জানেন, অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করব না তার অধীনে, উনি করেননি। এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢেল শ্রদ্ধা তারা দেখিয়েছে। কত কথা বলেছে, উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন 2017 সালে, ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন না। আওয়ামী লীগের নেতারা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরবেন না, উনি 3 মাস পর ঠিকই ফিরে এসছেন। উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে কোনদিন রাজনীতি করেননি। এই কারণেই আজকে তিনি জনপ্রিয়। কিন্তু আজকে এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন, এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন,
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে, আর সবচেয়ে বড় সন্দেহ করলে হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি তিনি দেশ ছেড়ে চলে গেলেন। আপনার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা নিরাপত্তা, কি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য, তিনি তার এলাকা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানোর, তার বাড়িতে পৌঁছানোর জন্য। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি, কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যে মাইন্ডসেট, যে মানসিকতা, ওনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন ইয়ের মধ্যে, কিন্তু যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন, খোদা বক্সা, খুব নাকি পাওয়ারফুল। আবার এই শুনে তিনি নাকি বিএনপিকে খুব একটা পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখার চেষ্টা করে। তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে?